আহ, জঙ্গলের ভিতরে এসে ফাঁকা জায়গা, কি সুন্দর চমৎকার। চারিদিকে শুধু ফাঁকা ফাঁকা ফাঁকা। আর আসলে এই ফাঁকা জায়গাটা থাকার কারণ হচ্ছে এই জায়গাটা বাঘেদের জন্য বিশেষভাবে খুব প্রয়োজনীয়। তার কারণ হরিণ যখন ফাঁকা জায়গায় আসে তখন তারা বাঘের আক্রমণের শিকার হয়। তো এই কারণে এই জায়গাটা অত্যন্ত রিক্সাবেল একটা প্লেস। তারপরেও আসতে হলো। দেখেন কত মনোরম একটা পরিবেশ, আসলে দেখার মতো। সঙ্গে আছে সৌরভ। সৌরভ সূর্য উদয়ের প্রাক্কাল। আপনারা সূর্য উদয়ের দৃশ্যটি দেখুন, কত সুন্দর মনোরম। সুন্দরবনে এসে সূর্য উদয় দেখা এটা আমার জীবনেই প্রথম। সূর্য কিন্তু একটু একটু করে বড় হচ্ছে, দেখতে ভালোই লাগছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সূর্য উঠছে এবং পিছনে সেই ফাঁকা জায়গাটা রেখে গহীন জঙ্গল। সঙ্গে আমার সুমন ভাই এসছে, এইমাত্র সে আমাদের সঙ্গে যোগ দিল। সে একটি ঝিনুক পেয়েছে। আমরা এখন হাঁটতে হাঁটতে আসলে জঙ্গলের দিকে যাচ্ছি। তো মেইন সমস্যাটি সবসময় পাহাড়ের নিচে লক্ষ্য রাখতে হবে। তার কারণ এখানে চলার জন্য খালি পায়ে খুবই ভয়ঙ্কর। কারণ কোথায় কি থাকতে পারে জায়গাটি সম্পূর্ণ অজানা অচেনা। হ্যাঁ, এবার আস্তে আস্তে আমরা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছি। উপরের দিকে উঠে এখানে একটা গহীন জঙ্গলের মধ্যে যাব। কিন্তু দেখলেন যে আমার পিছনে অনেকটা নিচু জায়গা, এই উঁচু জায়গায় বালুময় জায়গা। এখান থেকে এই যে পায়ের চিহ্ন, এগুলো কি আমার মনে হয় সাপ গেছে এখান থেকে, তাই না? হ্যাঁ, আচ্ছা, চিহ্নটা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এটা বড় ধরনের সাপ এখানে রাতের বেলায় চলাচল করেছে। এই যে গর্ত, অনেক ধরনের সাপ। এবং এখান থেকে এখানে একটি গর্ত আছে। তোফা কাকু ইতিমধ্যে একটি গাছে উঠে পড়েছেন। দেখেন গহীন জঙ্গলের কাছে চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন একেবারে গভীর জঙ্গল। এখন আমরা একটা নতুন একটা জায়গায় যাব। নতুন জায়গাটা হচ্ছে যে জায়গাটা আসলে বাঘেদের শিকারের জন্য খুবই উৎকৃষ্ট একটি জায়গা। সেই জায়গাটা এখন আমি আপনাদের দেখাবো। দেখেন গহীন জঙ্গলের এক পাশে বিস্তীর্ণ একটি মাঠ দেখেছেন। এই মাঠে হরিণ যখন ঘাস খেতে আসে তখন বাঘেরা বিভিন্ন জায়গায় ওত পেতে থাকে এবং ফাঁকা জায়গায় তারা খুব সহজেই হরিণ শিকার করতে পারে। কারণ কোনো ঘন জঙ্গলের ভিতর শিকার করাটা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে পড়ে। তার কারণ বাঘের পায়ের নিচে সফট প্যাড আছে, যার কারণে
হ্যাঁ, যার কারণে ওই বাঘের চাপ হবে না, মানুষের পায়ের ছাপ, 2-3টা ছাপ এক জায়গায় পড়ছে এই কারণে। জঙ্গল আসলে না দেখলেই বোঝা যায় না এর প্রকৃতি তার স্বমহিমায় সাজিয়েছে আমাদের এই সুন্দরবনকে। এভাবে এখান থেকে আস্তে 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 ভিতরে চলে যাওয়া যাবে। যত ভিতরে যাবেন তত গহীন, এবং আপনাকে আস্তে আস্তে নিচু হয়ে হাঁটতে হবে। এত পরিমাণ গাছ, এত পরিমাণ গাছ, এত পরিমাণ গাছ। মেলা জায়গা ফুটেছে কি ফুটো মাঝে গাছ টেনে বড় হয়েছে। আমিও তো তাই দিয়ে গাছ টেনে বড় করছি, ছড়ি দিয়ে গাছ টেনে বড়। আচ্ছা কেওড়া কই? কেওড়া আমি খুঁজেছি, কেওড়া এটা কেওড়া গাছ।